বেচারি নুসরাত ফারিয়া হলিউড স্টাইলে এক ইভেন্টে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়লেন। ভিডিওতে দেখা যায় কাগজের ছোট ছোট টুকরো তার পোশাকের ভেতর ঢুকে যায়, আর সবার সামনে সেগুলো বের করতে দেখা গেল নুসরাত ফারিয়াকে। শুধু তাই নয়, ইন্টারভিউ দিতে গিয়ে নুসরাত ফারিয়া বলেন, আমার মনে হয় বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে অতটা ভাবে না যেটা কলকাতার নির্মাতারা ভাবে। পশ্চিমবঙ্গের সবাই আমাকে নিয়ে অনেক এক্সপ্লোর করতে পছন্দ করে, তাই বাংলাদেশে খুব একটা আমার সিনেমা করা হয় না। নুসরাত ফারিয়ার এমন ন্যাকামো নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় হচ্ছে হাসাহাসি। তারপরে তো আছে হলিউড স্টাইলের পোশাক। বাংলাদেশি ইভেন্টে গিয়ে এমন মেলা পোশাক পরে তোপের মুখেও পড়তে হয়েছে নুসরাত ফারিয়াকে। কেউ কেউ তো মন্তব্য করেছেন, বাংলাদেশে অন্তত তিনি ভালো পোশাক পরতে পারতেন, এগুলো কলকাতাতে পরলেই ভালো। আবার কেউ কেউ বলেছেন, হলিউড স্টাইলে পোশাক পরতে গিয়ে কেমন বিপত্তিতে পড়লে এখন বোঝো। কি বলবো, আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখানে দেখা যাচ্ছে কাগজের ছোট ছোট টুকরো তার পোশাকের মধ্যে ঢুকে যায়, যা নিয়ে অস্বস্তিতে পড়েন নুসরাত ফারিয়া, এবং সকলের সামনে সেই কাগজের টুকরোগুলো বের করতে দেখা যায় নুসরাত ফারিয়াকে, যা নিয়ে রীতিমতো হাসাহাসি করছে নেটিজেনরা। তবে যে যাই বলুক না কেন, এদিন তিনি নজর কাড়া লুকেই হাজির হয়েছিলেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। ব্ল্যাক ড্রেসে একেবারে মোহময়ী নুসরাত ফারিয়া। তবে এই লুকে শুধুমাত্র উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছেন তা নয়, শাকিব খানের সঙ্গে তার প্রিয়তমা সিনেমাটিতেও দেখা গিয়েছে নুসরাত ফারিয়ার এমন লুক। এদিন শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়া সহ রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মেলা পোশাকের জন্য নুসরাত ফারিয়াকে প্রায় প্রতিনিয়তই ট্রলের শিকার হতে হয়। তবে যে যাই বলুক না কেন, তিনি নাছোড়বান্দা, এমন পোশাকই পরবেন। তবে নুসরাত ফারিয়া এখানেই থেমে থাকেননি। নুসরাত ফারিয়াকে বাংলাদেশ থেকে কলকাতার সবাই পছন্দ করেন, তাকে অবশ্য কলকাতার সিনেমায় বেশি করতে দেখা যায়। এবার এমনটাও সাংবাদিকদের সামনে তিনি জানালেন, বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে বেশি ভাবে না, বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে অতটা ভাবেন না, তাই আমার সিনেমাও করা হয় না। অন্যদিকে কলকাতার নির্মাতারা আমাকে নিয়ে বেশি ভাবে, তাই আমি ওখানে সুন্দর সুন্দর চরিত্র পাই। এই তো কিছুদিন আগেই বিবাহ অভিযান 2 করে আসলাম, আবার সামনে বাবা যাদবের একটা সিনেমাতে অভিনয় করব। এভাবেই কলকাতার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল নুসরাত ফারিয়াকে। জানিয়েও সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কটূক্তি করা হয়েছে। বাংলাদেশের চাইতে কলকাতার মানুষদের প্রতি তার একটু টান বরাবরই বেশি। তো ভিউয়ার্স, নুসরাত ফারিয়াকে হলিউড স্টাইলের এই ড্রেসে কেমন লাগলো দেখতে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে।